যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও সুপথে চালাও সুপথে চালাও ক্ষমা করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাশাআল্লাহ ক্ষমা করে দাও মাফ তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও ঈমান এনেছি তবুও এই উসিলাই রহম দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ মাশাআল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও স্বজনেরা মোবাইলে স্ট্যাটাস লিখিয়ে দেবে অমুকের সন্তান তিনি ইন্তেকাল করেছে বলে ও যুবক ভাই আপনার মতো কত যুবক হোন্ডা নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে লাশ হয়ে পড়ে আছে আপনার মতো কত যুবক কবরস্থানের মধ্যে শুয়ে আছে এই রকম আপনিও তো একদিন কবরের বাসিন্দা হইতে পারেন ও যুবক যেই দিন রুহুটা বের হয়ে যাবে আপনার রুহুটা যখন দেহ থেকে চলে যাবে আপনার সুন্দর এই দেহ থেকে আর পোশাকগুলো কি কুলে কুলে নিয়ে ফেলবে পোশাকগুলো নিয়ে ফেলবে হাতের গুড়ি নিয়ে ফেলবে আংটি নিয়ে ফেলবে আর শরীরের মধ্যে কিছু রাখবে না পুরুষ হলে 3টা কাপড় মহিলা হলে 5টা কাপড় চকলেটের মতো প্যাকেট করে আর আপনারে নিয়ে যাবে সেই গুরুস্থানের দিকে আর আপনারে নিয়ে যাবে আর আপনাকে এমন একটা গাড়িতে উঠাইবি কারেলা গিয়া কান্দরে মন কারেলা গিয়া কান্দরে মন কেউ তো আপন হবে না মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা যিনি আপনারই হইবে রে আপন মাশাআল্লাহ যিনি আপনারই হইবে রে আপন সেই তো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 সটপট করে গো নবী অন্তরে হে মাশাআল্লাহ আল্লাহ 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 সটপট করে গো নবী অন্তরে দিদার দিয়া দন্য করো দিদার দিয়া দন্য করো আমরা গুনাহগার রে রে হে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه الله ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাশাআল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও সুপথে চালাও সুপথে চালাও ক্ষমা করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাশাআল্লাহ ক্ষমা করে দাও মাফ তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও ঈমান এনেছি তবুও এই উসিলাই রহম দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ মাশাআল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিনে জীবন বিনা বাজিবে ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ঐতিহ্যবাহী মল্লিক সরাই জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য উত্তরসূরি হযরতুল আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব। এতক্ষণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ আলাউর রহমান টিফু সাহেব এবং হযরত মাওলানা হাফিজ আল আমিন সাহেব, হযরত মাওলানা হাফিজ রাজু আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, হযরত মাওলানা হুসেন আহমদ সাহেব এবং মঞ্চে তশরিফ ফরমা যার মাধ্যমে আপনাদের এলাকায় আসা আমার অত্যন্ত প্রিয়, আপনাদের এলাকায় যিনি খেদমত করে যাচ্ছেন আমার অত্যন্ত প্রাণ প্রিয় হাফিজ মাওলানা আল আমিন সাহেব, সম্মানিত শিক্ষক মল্লিক সরাই হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি খেদমত করে যাচ্ছেন, আল্লাহ পাক এই খেদমাতকে কবুল করুন, এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ কবুল করুন। আমার বাবাজিরা, রাত আসলে গভীর হয়েছে, আপনাদের দেখতে পাচ্ছি ঠান্ডা পড়ল, কুয়াশা। গত বছর আসছিলাম, খুব ভালো লাগছে, এই জন্য এই বছরও আসছি, আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব। তো রাস্তাঘাটে দোকানে পাটের সময় না কাটিয়ে আসুন, বেশিক্ষণ না, আমরা আলোচনা করবে, এটি ভালো, এটি সুন্দর। গত বছর
হকুল ওয়ালিদাইনের উপরে আলোচনা করছিলাম না গত বছর। হকুল ওয়ালিদাইন এই সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, আপনাদের খুব ভালো লাগছিল। এই এলাকার যুবকগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। আমার মা বোনরা যারা শুনছেন, এতক্ষণ যারা ঘুমান নাই, দরজায় বসে বসে অনেক মা বোনেরা শুনে, আল্লাহ পাক সবাইকে শুনে আমল করবার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আরেকটু জোরে পড়ি আমিন। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। কুরআনুল কারীমের আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার হয়ে কবরের মধ্যে যাবে, রব্বুল আলামিন তাদেরকে সেই কবরের মধ্যে হেল্প করবেন। কি হেল্প করবে? একজন মানুষ ঈমানদার, সে বড় আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, কিন্তু মানুষটা ঈমানদার। মানুষটা রিক্সা চালায়, ভ্যানগাড়ি চালায়, টেলাগাড়ি চালায়, দিন মজুর, কিন্তু মানুষটার ঈমানদার ছিল। যেই জায়গায় থাকতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে দিত। এই মানুষটা যখন মারা যাবে, কবরের মধ্যে যখন দেওয়া হবে, কবরের মধ্যে মানুষকে প্রশ্ন করবে কোন ভাষায়? আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। গভীরভাবে খেয়াল করুন, আরবি ভাষায় প্রশ্ন করবে। ও মৌলভী বাজারের মুরব্বী বাবারা, ও যুবক, খবরের মধ্যে মানুষকে আরবি ভাষায় প্রশ্ন করবে, কিন্তু একজন মানুষ, ওই মানুষটা তো দুনিয়ার জমিনে বড় মুহাদ্দিস নয়, মুফতি নয়, মুফাসসির নয়। ওই মানুষটা আরবি ভাষা জানে না, কিন্তু ফেরেশতারা আরবি ভাষায় প্রশ্ন করবে। আর ওই মানুষ যদি ঈমানদার হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কবরের মধ্যে প্রশ্নগুলো সহজ করে দেবে। মানুষটা দিন মজুর মানুষ ছিল, গরিব মানুষ ছিল, সারাদিন কাজকর্ম করত। ওই মানুষকে যখন কবরে দেওয়া হবে, ও মুরব্বী বাবারা, যুবক আমার, ওই মানুষটারে যখন কবরে দেওয়া হবে, ওই মানুষটাকে যখন বলা হবে, ও বান্দা বলো মান রাব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও। ওই মানুষটা আরবি ভাষা জানে না, এরপরেও জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই মানুষটার জবান দিয়ে আমার আল্লাহ বের করে দিবে আরবি ভাষা। ওই মানুষটা আরবি ভাষা জানে না, আরবি পড়া লেখা করে নাই, কিন্তু মানুষটা আরবি ভাষায় কথা বলবে। আমার বাবাজিরা, যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যায়, যারা মিডল ইস্টে যায়, ওনারা আরবি ভাষায় কথা বলে কি বলে না? বলে। বড় আলেম নয়, আমাদেরকে বলে ইয়া হাবিবি কাইফা হাল, মিনাইনা জিতা, আনতা তাইয়্যিব, আলহামদুলিল্লাহ আনা বেখাইর। কে বলতেছে? যিনি কোনো মাদ্রাসায় পড়ালেখা করে নাই, আরবি ভাষায় কথা বলতেছে, ঠিক কিনা? আরবি ভাষায় প্রশ্ন করবে, ওই মানুষটা আরবি ভাষায় এই প্রশ্নের জবাবগুলো দিয়ে দেবে। যদি মানুষটা ঈমানদার হয়, খেয়াল রাখবেন, মানুষটা যদি ঈমানদার হয়, ও যুবক আমার, ওই মানুষটা ঈমানদার যদি হয়, বলবে মান রব্বুকা, সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ। যখন বলা হবে ওয়ামা দীনুকা, সাথে সাথে বলে দিবে দীনি আল ইসলাম। ওই মানুষটা যদি ঈমানদার হয়, ওই মানুষটা যদি ঈমানদার হয়, আমার আল্লাহ ঈমানদারের কথা বলেছে, সেই জায়গায় মুফাসসির, মুহাদ্দিস, মুফতির কথা বলে নাই। সেখানে বড় আলেম হওয়া লাগবে সেই রকম নয়। মানুষটা যদি ঈমানদার হয়, তার মানে ঈমানদারের ভিতরে রিস্কাওয়ালাও আছে না নাই? রিস্কাওয়ালাও আছে, ঠেলাগাড়িওয়ালাও আছে, বেঙ্গারিওয়ালাও আছে। আর ওই মানুষটা যদি ঈমানদার হয়, মানুষটারই প্রশ্ন করতে দেরি হবে,
উত্তর দিতে দেরি হবে না। আর যখন বলা হবে নবীর পরিচয় দাও, মা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই কথা যখন বলা হবে সাথে সাথে উনি পরিচয়টা দিয়ে দেবে, ও ফেরেশতা একটু সরে যাও, সরে যাও। ওই নবীরই দাঁড়ায়া সালাম দিয়েছি, ওই নবীরে দেখি নাই, আজ কবরের বাসিন্দা হলাম, ওই নবীরে দেখেছি। ও ফেরেশতা একটু সরে যা, সরে যা, ওই নবীরে প্রাণ ভরে দিল ভরে একটু সালাম দেব। ও ফেরেশতা একটু সরে যাও, রহমাতুল লিল আলামিন দয়াল নবীরে একটু প্রাণ ভরে দিল ভরে দয়াল নবীরে সালাম দিয়ে দেব। আল্লাহ কবুল করো, আমিন বলেন। বাবাজিরা রে একটু সময় দেন, একটু গভীর মনোযোগ। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন। বনি নাজ্জার গোত্রের একটা খেজুর বাগানের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। এমন সময় রহমতুল লিল আলামিন দয়াল নবীজি দাঁড়ায় গেল। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই জায়গায় আমি নবী দেখতে পাচ্ছি 6টা কবর আছে। সুবহানাল্লাহ বলেন। 6টা কবর আছে, আমি নবী দেখতে পাচ্ছি। ওই কবরের মধ্যে, ওই 6টা কবরেই বেশি বেশি আযাব হয়। ও যুবক, আমরা দেখি না, রহমাতুল লিল আলামিন মায়ার নবী দেখি কোন কবরে আযাব হয়, কোন কবরে আযাব হয় না। আমরা দেখি না, রহমাতুল লিল আলামিন দয়াল নবী দেখে কি দেখে না? দয়াল নবীজি দেখছেন। সাহাবীরা রে, আমি দেখতে পাচ্ছি এই কবরের মধ্যে 7টি কবরের মধ্যে আকবুরু সিত্তাতিন আও খামসাতিন, 6টি অথবা 5টি কবর আছে এই কবরের মধ্যে। আর আমি নবী দেখতে পাচ্ছি এই কবরগুলোর মধ্যে বড় আযাব হয়। রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি জিজ্ঞেস করলেন, এই মানুষগুলো কখন ইন্তেকাল হয়েছে? ক্বালা ফামাতা মাতু, এই মানুষগুলো কখন মারা গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো সেই সময় ইন্তেকাল করেছে। কোন সময়? মাতুফিল ইশরাক, এই মানুষগুলো আইয়ামে জাহেলিয়া যুগে, ওই শিরিকের যুগে ইন্তেকাল হয়েছে। এমন একটা যুগে ইন্তেকাল হয়েছে যেই যুগের মধ্যে মানুষ, যদি কোন মানুষের ঘরে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, ওনাকে জীবন্ত কবর খনন করে মাটির নিচে পুঁতে ফেলতো। ওই সময়ের মধ্যে আইয়ামে জাহিলিয়া যুগে মানুষগুলো ইন্তেকাল করেছে। রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি মায়ার নবীজি বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, এই যে কবরের আযাবগুলো আমি দেখতে পাচ্ছি, কবরের আযাব সত্য সত্য সত্য। ও যুবক, কবরের আযাব রে একটু ভয় করো। রহমাতুল লিল আলামিন মায়ার নবী বলেন, আমি যেই আযাব দেখছি সেটা যদি তোমরা দেখতা, মানুষ মারা গেলে সেই মানুষের আর তোমরা দাফন করতা না, এই মানুষটারে তোমরা সাগরের মধ্যে ফেলে দিতা অথবা জঙ্গলের মধ্যে ফেলে দিতা। আমি নবী যেই আযাব দেখতে পাচ্ছি মানুষটার, যদি তোমরা সেটা দেখতা, মানুষ মারা গেলে সেটা পানির মধ্যে ফেলে দিতা অথবা জঙ্গলে ফেলে দিতা, মানুষকে তোমরা দাফন করতা না। আমি নবী দেখতে পাচ্ছি এমন আযাব হচ্ছে। শুধু তাই নয় বাবাজিরা, গভীর মনোযোগ। আমার নবীজি একদিন কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, মাররা আলা কবরাইন, 2টা কবরের পাশ দিয়ে নবী যখন গমন করছিলেন, আমার নবীজি হঠাৎ দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে,
আমি নবী দেখতে পাচ্ছি এই দুইটা কবরের মধ্যে বেশি বেশি আযাব হচ্ছে। ও সাহাবীরা রে, একটা কাজ করো, এই দুইটা খেজুরের ডাল নিয়ে আসো, খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল আনলেন রহমতুল লিল আলামিন দয়াল নবীজি, একটা কবরে একটা, আরেকটা কবরের মধ্যে আরেকটা, একটু ফুতে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের দেশে মানুষ এন্তেকাল হইলে কবরের উপরে খেজুরের ডাল দেয়নি? দেয় না বাজান? দেয়। এই হাদিসই হলো ওটার দলিল। সুবহানাল্লাহ বলে। দুই কবরের মধ্যে দুইটা নবীজি গেড়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, মায়ার নবী গো, দুই কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল দিলেন, ব্যাপার কি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু জানায়া দেন। ও মায়ার নবী, দুই কবরের মধ্যে যে খেজুরের ডাল দিলেন সেটার ব্যাপার কি আমাদেরকে একটু বুঝাইয়া দেন না? আমার নবীজি বলেন, সাহাবীরা রে, এই দুই কবরে আযাব হয় বিশাল বড় কারণে নয়, সামান্য কারণে। মানুষগুলি যদি দুনিয়ার জমিনে চাইতো ওই কবরের আযাব থেকে বাঁচতে পারত। এই মানুষটার কবরে আযাব হয়, এই মানুষটা দুনিয়ার জমিনে, এই মানুষটা পেশাব করার পরে ভালো মতো পরিষ্কার হইতো না, পেশাব করার পরে ভালোভাবে পরিষ্কার হইতো না, যেখানে সেখানে পেশাব করতো, আর পেশাবের ফোঁটাগুলো ওনার শরীরের মধ্যে এসে পড়তো। ও যুবক, আজ অনেক যুবককে দেখি রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওই যুবক পেশাব করে। যখন বলা হয় যুবক কেন দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করো রে ভাই, বলে হুজুর জিন্সের প্যান্ট পরেছি, বসার কোনো ব্যবস্থা নাই, বসার কোনো সুযোগ নাই, এমন টাইট। ও যুবক ভাই, এমন ফ্যান কেন পরবেন যেই ফ্যান পরলে আপনি বসতে পারবেন না? দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করিও না রে যুবক, দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করলে আপনার কিডনির মধ্যে এফেকশন হয়। ও বাবাজিরা রে, রহমতুল লিল আলামিন দয়াল নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে এই সূত্র মানুষদেরকে জানায়া দিছে। রহমতুল লিল আলামিন দয়াল নবীজি বলেন, এই মানুষটার কবরের আযাব, এই মানুষটা পেশাব করার পরে ভালো মতো পরিষ্কার হইতো না, সেটার কারণে আযাব হচ্ছে। আর এই মানুষটার কবরে কেন আযাব হয়? বলে এই মানুষটার কবরে আযাব হওয়ার অন্যতম কারণ হলো এই মানুষটা দুনিয়ার জমিনে ওনার কথা নিয়ে ওনার কাছে বলতো, ওনার কথা নিয়ে আবার ওনার কাছে কইতো, এইভাবে মানুষের মধ্যে একটা ঝগড়া লাগায়া দিত। এই মানুষটা দুনিয়ার জমিনে বড় ছগলকুরি করত। নাউজুবিল্লাহ বলেন। ছগলখোর মানুষ আমাদের দেশে আছে না নাই? আপনাগো মল্লিক সরার দিকে নাই? না, এইদিকে নাই বাবা, আপনারা বালা, সকালে আমার গালাগালি করবো না, অন্যদিকে আছে। এর কথা ওনারে, ওনার কথা ওনারে, ওনার কথা ওনারে, কই একটা ঝগড়া লাগাই দিছে। এরকম আমাদের দেশে আছে না বাজান? রহমতুল লিল আলামিন মায়ার নবী বলেন, সাহাবীরা রে, এই মানুষ একটা খারাপ অভ্যাস ওনার ভিতরে ছিল দুনিয়ার জমিনে। এই মানুষটা বড় চুগলখুরি করত, মানুষের কথা মানুষের লাগাইয়া ঝগড়া লাগাইয়া দিত। এই কারণে এই মানুষটার কবরের মধ্যে আযাব হয়। নবীজি কি জন্য আযাব হয় নবী সেটাও জানে কি জানে না? নবী সেটাও জানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য খেজুরের ডাল কি জন্য দিলেন? আমার নবী বলেন, সাহাবীরা, এই খেজুরের ডাল যতদিন কাঁচা থাকবে, এই খেজুরের ডাল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। ওই জিকিরের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুরের ডালটা এই জন্য দিয়েছি কারণ এটা জিকির করবে, জিকির করলে কবরের আযাবটা আমার আল্লাহ হালকা করে দিবে। ও বাবাজিরা আমার, দুনিয়ার জমিন থেকে
সবাইকে চলে যাইতে হবে, তবে কবরে যাওয়ার আগে দুনিয়ার জমিনে এমন কিছু আমল করে যান যে আমলগুলো আপনার কবরের মধ্যে কাজে আসবে। আমার নবীজি বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তেকাল করে ওই মানুষটার আমলের দরজা বন্ধ, কিন্তু তিনটা দরজা মানুষটার জন্য খোলা থাকে। ও যুবক, এক নম্বর সাদকায়ে জারিয়া, দুনিয়ার জমিনে মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসায় জায়গা দিয়েছেন, মসজিদে জায়গা দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরেও কবরের মধ্যে এই আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। দ্বিতীয় নম্বর, এমন একটা আমল যদি আপনি করে যান যেই এলমের কারণে মানুষ উপকৃত হয়, এলমে নাফে, উপকারী এলম দুনিয়ার জমিনে যদি রেখে যাইতে পারে, কবরে যাওয়ার পরেও কবরে অহরহর সওয়াবের ঢল যাইতে থাকবে বাবাজিরা রে। তৃতীয় নম্বর আরেকটা যদি কাজ করতে পারেন, তৃতীয় নম্বর আপনি ইন্তেকালের পরে দুনিয়ার জমিনে একজন সন্তানের যদি হাফেজে কোরআন, বক্কানি রব্বানি যদি আলেম যদি বানাইতে পারেন, আর যারা এই মাদ্রাসা থেকে পাগড়ি নিয়ে হাফেজে কোরআন হয়েছে, ওই ওনাদের মা বাবারা বড় ধন্য, ওনাদের বাবারা বড় ধন্য। আজ ওই ছেলেগুলো হাফেজে কোরআন হয়েছে, ওনাদের মা বাবারা বড় ধন্য। আমার মনে হয় মা বাবারা হাত তুলে ওনাদের জন্য দোয়া করেছে। ও বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, আপনারও কি মনে চায় না এইরকম একজন সন্তানের হাফেজে কোরআন বানাইবেন, বড় হক্কানি রব্বানি আলেম বানাইবেন? এই ছেলেগুলোর যারা হাফেজে কোরআন বানাইছে, টিচারেরা, এই আলেম ওলামারা কষ্ট করিয়া, বহু বছর কষ্ট করিয়া এই সন্তানগুলোর হাফেজ বানাইছে, ওনাদের জীবন বড় ধন্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার জমিনে ওই মানুষগুলো বলো সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে দামি মানুষ, যেই মানুষগুলো কোরআন নিজে পড়ে অপরকে শিক্ষা দেয়, ওই মানুষগুলো হলো দুনিয়ার জমিনের সবচাইতে দামি মানুষ রে বাবারা। ও বাবাজিরা রে, গভীর মনোযোগ। আপনাদের কি মনে চায় না আপনি ইন্তেকাল করলে আপনার জানাজাটা পড়ানোর জন্য আপনার সন্তানটা দাঁড়ায় যাবে? ও বাবাজিরা রে, ও মা পর্দার অন্তরালের আম্মা জানরা, মনে কি চায় না একজন হাফেজে কোরআনের মা হওয়ার জন্য? মনে কি চায় না একজন হক্কানি রব্বানি আলেমের মা হওয়ার জন্য? মা যদি মনে চায় আপনার সন্তানের গর্বে নিয়ে আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করবেন, রে আল্লাহ, আমার সন্তানের হক্কানি রব্বানি আলেম বানায়া দাও। হক্কানি রব্বানি আলেম যদি হয় রে আম্মা জান, ওই সন্তানটা আপনার জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করবে। ওই সন্তানের কারণে আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব আপনার মাফ হয়ে যাবে। সন্তানকে যদি সেইভাবে যদি আপনি লালন পালন করিয়ে করতে পারেন। আজ আলেম ওলামারা যারা হয়েছে ওনাদের মা বড় ধন্য। প্রত্যেক আলেম ওলামাদের মা বাবারা বড় ধন্য রে বাবারা। ওনাদের উসিলায় ওনাদের কারণে এমনকি একজন হাফেজে কোরআন 10 জন মানুষের জন্য সুপারিশ করবে, যেই মানুষগুলোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল, সেই মানুষগুলোর জন্য হাফেজে কোরআন সুপারিশ করবে। ওই সুপারিশটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়, হাফেজে কোরআন হক্কানি রব্বানি আলেম হইতে পারলে, বানাইতে পারলে ফায়দা আছে না নাই বাবা? ফায়দা আছে। কবরের আযাব থেকে আপনি রেহাই পাবেন। শুধু তাই নয় বাবাজিরা রে, গভীর মনোযোগ। কবরের আযাব এটা সত্য, আযাবুল কবর হক। ওই কবরের আযাব সত্য। ওই কবরে যখন দেওয়া হবে
আর দুইজন ফেরেশতা আসবে, এসে দুইজন ফেরেশতা এসে ওনাকে ওই মানুষটারে উঠাবে। এবার ওনারে বলবে, ও বান্দা বলো রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতুল লিল আলামিন দয়াল নবীজির পরিচয় দাও। এই মানুষটা ইমানদার হলে সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবি। যদি বেঈমান হয়, যদি কাফের হয়, তাহলে সে কি বলবে? হা হা লা আদেরি, হায় হায় আমি তো জানি না, হায় হায় আমি তো জানি না। যদি ইমানদার হয়, সাথে সাথে বলে দেবে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দেবে। যারা ঈমানদার উত্তর দিতে পারবে, আর যারা বেঈমান তিনারা বলবে হা হা লা দেরি, উত্তর দিতে পারবে না। আমার আল্লাহ বলবে, ও কবরের মাটি, দুই দিকে এবার ওনার একটা চাপ দিয়ে দাও। এবার ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন ভাবে চাপ দিয়ে দিবি, ডান পাশের হাড্ডি বাম পাশে, বাম পাশের হাড্ডি ডান পাশে, এইভাবে চলে যাবে। এমন ভাবে দুই পাশে একটা মাটি একটা চাপ দিয়ে দেবে। ও যুবক ভাই, সেই কবরের কথা কি মনে পড়ে না রে বাবা? সেই কবর এমন একটা কবর, সেটা এমন একটা জায়গা। ও যুবক, আজকাল আমার দেশের যুবক ভাইরা ওই কবরস্থান দেখলে ভয় পায় না, কবরস্থান দেখলে ভয় করে না। ও যুবক ভাইরে, কবরস্থান দিয়ে অনেক যুবক হেঁটে হেঁটে চলে যায়, মোবাইলে বড় আওয়াজে গান শুনে শুনে চলে যায়। ওই কবর দেখিয়া ওই যুবকের ভয় আসে না। ও যুবক, ওই কবরের দিকে একটু তাকাও। আপনার মতো কত যুবক ওই কবরস্থানে শুয়ে আছে। ও যুবক ভাই, এখনো আপনি নামাজে যাও নাই, কিন্তু বলে নিজেই মনে মনে বলো, আমার যখন দাড়িগুলো সাদা হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন নামাজ পড়বো। ও যুবক ভাই, এই দাড়িগুলো সাদা হওয়ার আগেই যদি আজরাইল এসে রূহটা নিয়ে যায়, আর নামাজ পড়ার সুযোগ পাবা না। এ যুবক, শক্তি দিয়েছে আমার আল্লাহ, এই শক্তির হিসাবও আমার আল্লাহ নিবে। এই বল থাকতে, শক্তি থাকতে একটু ইবাদত বন্দেগীটা করে নাও রে ভাই। আজ অনেক যুবক ভাইরা ওনারা কবরস্থান দেখিয়ে দেখানোর পরেও কবরস্থানের দেওয়ালের উপরে বসে বসে মোবাইল দেখে, এইরকম যুবক আমাদের দেশে আছে না নাই? আজ কবরস্থানকে ভয় পাইলা না। এই কবরস্থান এমন একটা কবরস্থান, রহমতুল লিল আলামিন দয়াল নবীজি বলেন, কোন মানুষ কবরস্থান দিয়ে হেঁটে যাওয়ার সময় স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত কবরবাসীরা শুনতে পায়। ও যুবক, কবরের ভিতর থেকে স্যান্ডেলের আওয়াজ যদি শুনতে পাই, জুতার আওয়াজ যদি শুনতে পাই, আপনি যে বড় আওয়াজে গান শুনতেছেন রে যুবক, এটা কবরবাসীরা জানে। যদি ক্ষমতা দিত আমার আল্লাহ, শক্তি দিত আমার আল্লাহ, সেই কবরবাসীরা সেখান থেকে উঠে এমন ভাবে মারত, দুনিয়ার জমিন থেকে মানুষগুলোরে শেষ করিয়া দিত। কিন্তু আমার আল্লাহ সেই ক্ষমতা ওনাদেরকে দেয় নাই বলেই আজ কবরের ভিতর থেকে উঠতে পারে না। ও যুবক ভাই, সেই কবরবাসীরা হেঁটে যাওয়ার সময় স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। সেজন্য আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ওনাদেরকে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলে কি বলে না? কবরস্থানকে ভয় পাইবেন। রহমতুল লিল আলামিন মায়ার নবী বলেন, মানুষের ঘরের দরজায় দৈনিক আজরাইল 5 বার হাজির হয়। কয়বার? 5 বার হাজির হয়। ও যুবক, এমন একদিন আসবে যেই দিন আজরাইল আর খালি যাবে না, রুহুটা নিয়ে যাবে। ও যুবক ভাই, আল্লাহ না করুক, এই এখনো আপনার আমার মৃত্যু হতে পারে কি পারে না? কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এখান থেকে যে ঘরে যাইতে পারবেন সেটারও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে?
নাই। ও যুবক ভাই গো, এখান থেকে যে ঘরে যাইতে পারবেন সেটারও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। ও যুবক, এমন একদিন আসবে যেই দিন রুহুটা নিয়ে যাবে, আর আপনার এলাকার মানুষ এই মসজিদের মধ্যে বলে দেবে, হুজুর একটু করে বলে দেন ওই মল্লিক সরাই এলাকার অমুকের সন্তান অমুক ইন্তেকাল করেছে, আগামীকাল এই টাইমে ওনার জানাজা একটু করে বলিয়া দেন। আপনার আত্মীয় স্বজনেরা মোবাইলে স্ট্যাটাস লিখিয়ে দেবে, অমুকের সন্তান তিনি ইন্তেকাল করেছে বলে। ও যুবক ভাই, আপনার মতো কত যুবক হোন্ডা নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে লাশ হয়ে পড়ে আছে, আপনার মতো কত যুবক কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এই রকম আপনিও তো একদিন কবরের বাসিন্দা হইতে পারেন। ও যুবক, যেই দিন রুহুটা বের হয়ে যাবে, আপনার রুহুটা যখন দেহ থেকে চলে যাবে, আপনার সুন্দর এই দেহ থেকে আর পোশাকগুলো কি কুলে কুলে নিয়ে ফেলবে, পোশাকগুলো নিয়ে ফেলবে, হাতের গুড়ি নিয়ে ফেলবে, আংটি নিয়ে ফেলবে, আর শরীরের মধ্যে কিছু রাখবে না। পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড় চকলেটের মতো প্যাকেট করে আর আপনারে নিয়ে যাবে সেই গুরুস্থানের দিকে, আর আপনারে নিয়ে যাবে, আর আপনাকে এমন একটা গাড়িতে উঠাইবি, দুনিয়ার জমিনের গাড়ির ড্রাইভার হলো একজন, এমন একটা গাড়ি আপনারে নেয়ার জন্য আসিবে যেই গাড়ির ড্রাইভার একজন নয়, যেই গাড়ির ড্রাইভার হবে 4 জন। ওই গাড়িটা মসজিদের বারান্দায় একটু ময়লা হয়ে আছে, যেই দিন আপনারে নেওয়ার জন্য গাড়িটা আসবে সেই দিন সেই গাড়ির ড্রাইভার 4 জন হবে, 4 জন ড্রাইভারি করবে, আর আপনারে কাঁধে নিয়ে 4 জন 4 কাঁধে করিয়া আপনারে নিয়ে যাবে জানাজার মাঠে। সেই দিন আপনার সন্তানগুলো কাঁদবে, আমার মা আমার বাবারে কই নাও বলে চিৎকার মারবে, মাটির মধ্যে গড়াগড়ি খাবে, আর দুনিয়ার কোনো শক্তি নাই, আপনারে ধরে রাখার দুনিয়ার কোনো শক্তি নাই রে বাবারা। আপনারে নিয়ে যাবে, ও বাবাজিরা রে, সেই গুরুস্থানের দিকে নিয়ে যাবে, সেই কবরস্থানকে আজকে আমরা ভয় পাই না। আল্লাহর হাবিবের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থান দিয়ে হেঁটে যাইতো, সেই কবরস্থান দেখার সাথে সাথে তিনি কান্না করে দিত, এমন ভাবে কাঁদতো, আর ইনাকে যখন জিজ্ঞেস করা হতো কবরস্থান দেখলে কেন আপনি কাঁদেন, বলে কবরস্থান দেখলে এই জন্য কাঁদি, সেই কবরস্থান আখিরাতের যত মঞ্জিল আছে প্রথম নম্বর মঞ্জিল হলো কবর, এই জন্য ওই কবর দেখলে আমার ভয় লাগে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দেখলে কাঁদতো। ও যুবক, আজকাল আমাদের কবরস্থান দেখলে আমাদের অন্তরের মধ্যে ভয় আসে না রে বাবা, একটু গভীর মনোযোগ দিলটারে নরম করেন। এবার আপনারে আমারে 4 জন 4 কাঁধে করে নিয়ে যাবে জানাজার মাঠে, জানাজা পড়াইয়া আপনারে আমারে নিয়ে যাবে সেই কবরস্থানে, এমন একটা কবরস্থান যেই কবরস্থানকে মানুষ দিনও পর্যন্ত ভয় পায়, সেই কবরস্থানে আপনারে আমারে রাখবে। 3 জন মানুষ কবরে নামবে, একজন মাথায় ধরবে, আরেকজন কোমরে ধরবে, আর একজন পায়ে ধরবে, আস্তে করে আপনারে আমারে নামায়া দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনারে আমারে নামায়া দেবে। ও যুবক, সেই কবরস্থানের মাটিগুলো একটু দেখো, এমন আগুনের মধ্যে আমরা শুই, আমাদের শরীরের উপরে বিদেশি কম্বল, নিচে আমাদের কত আরামের একটা বেড, আমাদের ঘরে আমরা কাঠের উপরে শুইছি, আপনার আমার মা বাবারা দাদা দাদিরা কবরস্থানে শুয়ে আছে, উনাদের জন্য কোনো বেড দেওয়া হয় নাই, বালিশ দেওয়া হয় নাই। ও বাবাজিরা, কবরস্থানের মাটিগুলো যদি হাতে নেন বুঝতে পারবেন মাটিগুলো কত ঠান্ডা। এই ঠান্ডা
ঠান্ডা মাটির উপরে ওই মানুষকে আপনাকে আমাকে শোয়া দিবি। অনেক সময় দেখা যায় কবরস্থানের কবর খনন করার পরেও সেই কবর থেকে পানি উঠে, সেই পানির উপরে ওই মানুষটারে শোয়া দেয়, ওই মানুষটারে শোয়া দে, পানির মধ্যে ওই মানুষটারে শোয়া দে। সেই গর্তার মধ্যে আপনাকে আমাকে যাইতে হবে। ও যুবক, সেই গর্তা যদি আরামের বিছানা পাইতে চাও, দুনিয়ার জমিনে ভালো আমল করিয়া কবরের মধ্যে যাও। ওই কবরটা এমন একটা জায়গা, এমন একটা জায়গা, সেই ঘরে আপনারে আমারে শোয়া দেবে। সেই সময় আপনার আমার জন্য কোনো বালিশ দিবে না, কোনো বালিশ দিবে না। আর আপনি চিৎকার মারবেন, আমি আমার ঘরে শুয়েছি, আমার মাথার নিচে বালিশ ছিল, আমার নিচে কত আরামের বেড, আমি কাঠের উপরে শুইতাম, আমার শরীরের উপরে কত দামি একটা কম্বল ছিল। আমারে এমন ঘরে শোয়া দিলা, যেই ঘরে আমারে কম্বল দিলা না, বালিশ দিলা না, বেড দিলা না, রজাই দিলা না, আমারে কোনো কিছু দিলা না। কি করে আমারে শোয়াইছো? এই ঠান্ডার ভিতরে আপনারে আমারে শোয়াইয়া সব মানুষেরা চলে আসবে, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাথার দিকেও মাটি, পায়ের দিকেও মাটি। এমন একটা ঘরে আপনারে আমারে শোয়া দিবে, একটা ছিদ্র পর্যন্ত রাখবে না নিঃশ্বাস পাওয়ার মতো। ওই ঘরে আপনারে আমারে শোয়াইয়া মানুষ সবাই চলে আসবে। সেই দিন বুঝতে পারবেন আপনার আমার জন্য দুনিয়ার জমিনে কত কিছু করলেন, কত দামি দামি বিল্ডিং করলেন, কত দামি দামি বাড়ি বানাইলেন, এইগুলো আপনার সঙ্গে কবরে যাবে না। দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছেন, দুনিয়ার জমিনে নেক আমল করেছেন, এইগুলো আপনার সঙ্গে কবরে যাবে। ও বাবাজিরা রে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়া 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 করে আমরা পাগল হয়েছি। এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। আপনি আমিও যদি মরিয়া যাই, আমাদের লাশটারে, আমাদের দেহটারে কবরস্থানে দেওয়ার পরে আপনার আমার ছেলে সন্তানেরা সম্পদগুলো ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যাবে। ও যুবক, আপনার আমার কত সম্পদ আমরা জোড়াইছি। বাংলাদেশে এমন নজিরও আছে, বাবার লাশটারে 3 দিন পর্যন্ত উঠানের মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, 3 দিন রেখে দিয়েছে। বলে যতক্ষণ সম্পদের বন্টন হবে না, আমাদের বাবার লাশ দাফন করা যাবে না। হায় হায়, কার জন্য কি করতেছেন বাবা, কার জন্য কি করতেছে? আপনি মারা যাওয়ার পরে আপনার দলিল আর আপনার নামে আছে নাই? আপনার সন্তান ব্যাংক ব্যালেন্স টাকা জড়াইছেন, বহু লক্ষ লক্ষ টাকা আপনার নামে, আপনার রুহু নাই, নমিনি যাকে দিয়েছেন ওনার নামে হয়ে গেল, আপনার কিছু নাই। কি যাবে কবরে? কি যাবে? নবীজি বলেন, উম্মত, কবরে যাবে আপনার ঈমান এবং আমল। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বাবাজিরা রে, এই জন্য বেশি বেশি কান্দেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে ক্ষমা চান। এক সাহাবী নবীজির সামনে কাঁদতেছে। নবীজি বললেন, কান্দো কেন, কি হলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, বেশি বড় অপরাধ করে ফেলেছি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমারে কি আল্লাহ ক্ষমা করবে? বলে, কি অপরাধ করেছো? তোমার অপরাধ কি জমিনের চাইতে বড়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় জমিনের চাইতেও বড়। কি বলো, আসমানের চাইতেও বড়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন মনে হচ্ছে, আমারে কি আল্লাহ ক্ষমা করবে? নবীজি বললেন, কি অপরাধটা করেছো আমার একটু শোনাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আল্লাহ, টাইম তো হয়ে গেছে বাবা, আর একটু আলোচনা কি করা যাবে? অসুবিধা হইতে তো বাবা? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নবীজি বললেন, কি অপরাধ বলো? তিনি বললেন, ও মায়ার নবী গো,
যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আইয়ামে জাহিলিয়া যুগে, সেই সময় আমি বিদেশের জমিনে ব্যবসার জন্য যাব। আমার বিবি অসুস্থ, আমার বিবি গর্ভবতী ছিল। ওনারে বললাম, বিবি রে, আমি বিদেশের জমিনে যাব, হয়তো কয়েক বছর থাকতে পারি। তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি দুনিয়ার জমিনে আসে, সেই সন্তানটা যদি ছেলে সন্তান হয় বেঁচে রাখবা, আর যদি কন্যা সন্তান হয় মেরে ফেলবা, মাটির নিচে দিয়ে দিবা। নাউজুবিল্লাহ বলেন। আজকে মা বোনদের কত দাম, সেই সময় মহিলাদের কোনো দাম ছিল না। মেয়ে হলেই ওনাকে জীবন্ত কবরের মধ্যে দিয়ে দিত। নাউজুবিল্লাহ বলেন। তিনি চলে গেলেন। কয়েকদিন পরে দেখা গেল ওনার বিবির একটা কন্যা সন্তান হলো। মেয়েটা বড় সুন্দর, ওই মেয়েটার চেহারা বড় সুন্দর, ওই মেয়েটার হাত পা গুলো বড় সুন্দর, ওই মেয়েটা এত সুন্দর। মা ওনার নাম, সুন্দর একটা নাম রাখলেন জামিলা। সুবহানাল্লাহ বলেন। আরবিতে বলা হয় জমিলুন মানে সুন্দর। মেয়েটার চেহারা বড় সুন্দর, সেজন্য ওনার নামও রাখলেন জামিলা। এবার জামিলা নাম রাখলো। এবার মেয়েটার সুন্দরভাবে বড় করতে লাগলো। কয়েকদিন যখন গেল, এবার মেয়েটার প্রতি মোহাব্বত বেড়ে গেল। মা কেমনে সন্তান তারে জীবন্ত কবর দিবে? ও বাবাজিরা আমার, ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, দুনিয়ার জমিনে কেমনে মাটির নিচে দিয়ে দেবে? মা পারলো না সন্তান তারে আস্তে আস্তে বড় করে। যখন কথা বলতে পারে কয়েক বছর পরে জিজ্ঞেস করলেন, আম্মু আমার বাবা কই? বলে, মা তোমার বাবা এই রাস্তা দিয়ে আসবে। এই কথা যখন বলল, এই মেয়েটা প্রতিদিন ওই রাস্তা দিয়ে তাকায়া থাকতো। ও যুবক, ও মুরব্বী বাবারা, মেয়েরা বাবার বেশি আদর করে, মারা সন্তানকে বেশি মোহাব্বত করে, আর মেয়েরা বাবারে বেশি মোহাব্বত করে, বাবার বড় ভক্ত। ওই মেয়েটা প্রতিদিন তাকায় বাবা কখন আসবে। এবার দেখা গেল 6 বছর পরে বাবা যখন ওই রাস্তা দিয়ে আসলো, এবার মেয়েটারে দেখলো। বিবিরে জিজ্ঞেস করলেন, বিবিরে মেয়েটা কার? বলে, মেয়েটা আমার বোনের মেয়ে, ওনারে আমি লালন পালন কিছু করিয়েন না। নিজের মেয়ে বললে হয়তো মেরে ফেলবে, বাঁচানোর জন্য বললেন আমার মেয়ে, এই মেয়েটা আমার বোনের মেয়ে। এই কথা বলার পরে এবার মেয়েটারে শিখিয়ে দিলেন, আম্মু তুমি ওনারে আব্বু বলে ডাকিও। আব্বু বলে ডাকি, কত আদর করে কোলে নে, বাবার গালে চুমুকায়, কত আদর করে। দুইজনের মধ্যে একটা মহাব্বত সৃষ্টি হয়ে গেল। একদিন বিবি বললেন, স্বামী গো, এই মেয়েটা হলো আপনার মেয়ে, আমাদের ঘরের মেয়ে। যেই সময় আপনি চলে গিয়েছিলেন আমার গর্ভের মধ্যে ছিল এই মেয়েটাই। এই মেয়েটার চেহারা দেখো বড় সুন্দর, এই মেয়েটার হাত পা দেখো কত সুন্দর, কত আদর লাগে এই মেয়েটারে। সেজন্য আমি একটা সুন্দর নাম রাখলাম জমিলা। ও স্বামী রে, এই মেয়েটারে একটু লালন পালন করব, কোনোদিন কিছু করিয়েন না। কিন্তু ওই সময়টা তো বড় ডেঞ্জারাস একটা সময়। ওই সময়টা তো আইয়ামে জাহিলিয়ার যুগ, অজ্ঞতার যুগ। মানুষেরা সবাই ওনারে তিরস্কার করলো। এ দাহিয়াতুল কলবি, তোমার ঘরের মধ্যে মেয়ে রেখেছো, মেয়ে তো তোমার ঘরের মধ্যে আছে। মেয়ে হয়েছে বলেই সবাই ওনারে তিরস্কার করে, সবাই ওনারে রাস্তাঘাটে তিরস্কার করে। সহ্য করতে না পেরে একদিন বিবিরে বললেন, বিবি তোমার এই আদরের মেয়েটারে একটু সাজায়া দাও, ওনারে নিয়ে আমি ওনার নানার বাড়িতে বেড়াইতে যাব। মা বড় খুশি হয়ে গেল, গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া দিলেন। স্বামীরে বললেন, স্বামী আমার বড় আদরের মেয়ে, একটু যত্ন নিও, কষ্ট দিও না। মা বড় খুশি হলো, বাবার হাত ধরে ধরে নানার বাড়িতে যাবে। এবার ওই মেয়ে
মেয়েটাও খুশি হলো, বাবার হাত ধরিয়া যায়। কিছু দূর যাওয়ার পরে নানার বাড়ির রাস্তা দিয়ে না গিয়া অন্য রাস্তা দিকে চলে গেল। মেয়েটা বললেন, আব্বুরি, আমার মার সাথে আমি বহুবার নানার বাড়িতে গিয়েছি এই রাস্তা দিয়া, আপনি এই পাহাড়ের দিকে কেন চলে যাচ্ছেন? আর বাবা কিছু না বলে মেয়েটার হাত ধরে ধরে পাহাড়ের দিকে চলে যায়। বহু দূরে যাওয়ার পরে এবার নিজে গর্ত খনন করা আরম্ভ করলো। মেয়েটা বললেন, আব্বু, আপনার গাম জোরে কেন এত কষ্ট করছেন? আসেন আমরা নানার বাড়িতে যাই। দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু শুনেন, আমি কত বড় অপরাধী। সেই সময় আমি গর্ত খনন করা আরম্ভ করলাম, আমার মেয়েটা আমার হাত ধরে বললেন, আব্বু চলে আসেন না, এত কষ্ট করছেন কেন? বাবার ঘামগুলো মেয়েটা মুছে দিয়ে বললেন, আব্বু চলে আসেন, চলে যাই। কিন্তু আমার অন্তরটা এত পাষাণের হৃদয়, শয়তান আমার এত বড় ওয়াসওয়াসা দিয়েছে, সেইটার কারণে ওই মেয়েটার প্রতি কোনো মোহাব্বত আমার আসলো না। আমি মেয়েটারে বললাম, জামিলা দূরে গেলো, কিছুক্ষণ পরে তোমারে আমি ডাকবো। এই কথা বলে আমি আমার মেয়েটারে দূরে পাঠাইয়া দিলাম। গর্ত খনন করতে করতে বহু গভীর যখন গর্তটা হয়ে গেল, আর আমার মেয়েটারে ডাকলাম, জামিলা, গর্তের ভিতরে কি দেখো? এই কথা যখন বললাম, আমার মেয়েটা দূরে 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 আসলো, আর আমি ওনারে সেই গর্তের ভিতরে একটা ধাক্কা দিয়া মাটির ভিতরে ফেলে দিলাম। আর এই মেয়ে বুঝতে পারলেন আমি ওনারে মেরে ফেলবো। আর হাত জোর করে আমার মেয়ে বলল, আব্বু, আমি বড় দুর্বল, আমি আপনারে কোনোদিন বাবা বলে ডাকবো না, আমারে একটু উঠাইয়া নেন। এই খবরের ভিতরে মাটির গর্ত খনন করিয়া আমার এইভাবে মেরে ফেল না, কোনোদিন বাবা বলে পরিচয় দেব না, জীবনটা একটু ভিক্ষা দেন রে আব্বু, আমারে মেরে ফেলিয়েন না, আমি আপনারে বাবা বলে ডাকবো না, বাবা আমারে একটু উঠায়া নেন, আমি চলে যাব, আপনাদের ঘরে আমি যাব না, বাবা আমার জীবনটা একটু ভিক্ষা দিন। হাত জোর করিয়া আমার মেয়েটা জীবনটা ভিক্ষা চাইলো, কিন্তু আমার হৃদয়টা বড় পাষাণ হয়ে গেছে, আমার হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমি আমার মেয়েটার দিকে একটা পাথর আমি মারলাম, আমার মেয়ের কপাল বরাবর পাথরটা পড়ার কারণে ওই মেয়ের কপাল ফেটে গেছে, জর জর করে রক্ত পড়া আরম্ভ হলো, আর মেয়েটা মাটির গর্তের মধ্যে পড়ে গেল। আর একটা পাথর আমি ফেলাইলাম, ওই পাথরটা ওনার সিনার মধ্যে পড়লো, আর ওই মেয়েটা আমার দিকে তাকাইয়া বলেন, আব্বু, কোনোদিন বাবা বলে ডাকবো না, জীবনটা ভিক্ষা দাও। আমার হৃদয়টা সেই দিনে তো পাষাণ হয়ে গেল, একটা বারের জন্য মেয়েটার প্রতি মোহাব্বত আসলো না। আমার নবীজির চক্ষু মুবারক দিয়া পানি বের হয়ে গেল। ও দাহিয়াতুল কলবি, কেমনে পারলা? আমি নবীর কলিজার টুকরা ফাতেমা, ওনারে না দেখিয়া কোথাও সফর করলে আগে আমার ঘরে না গিয়ে আমার কন্যা ফাতেমারে দেখি। ও বাবাজিরা, যাদের ঘরে কন্যা সন্তান আছে ওই কন্যাগুলোর কত আদর লাগে, কত মোহাব্বত ওই কন্যাগুলোর লাগে। নবীজি বললেন, ও দাহিয়াতুল কলবি, কেমনে পারলা? আমি কোথাও দূরের সফর গেলে আমার ঘরে না গিয়া আমি আগে ফাতেমার ঘরে যাই, হাসান হোসেন রে কোলে নিয়ে আদর করি, ওনাদেরকে আদর করি, আমি এরপরে ঘরের মধ্যে যাই। কেমনে পারলা? আমার নবীজির দু চোখের পানি বের হয়ে গেল, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর দিতে দিতে আমার মেয়েটারে আমি সম্পূর্ণভাবে মাটির নিচে দিয়ে দিলাম, আর আমি আসতেছি, আমার পিছনে ওই মেয়েটার কণ্ঠ, আব্বু
কেন আমার জীবনটার এইভাবে শেষ করে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি রাতে একা একা ঘুমাইলে বাইরে থেকে আমারে আব্বু বলে আমার মেয়েটা ডাকে। বাইরে দরজা খুলিয়ে দেখি কেউ নাই। একদিন আমি মেয়েটার স্বপ্ন দেখলাম, আমারে বললেন, আব্বু আপনি আমারে শেষ করে দিলেন, জীবনটা শেষ করে দিলেন, আমারে আপনি দুনিয়াতে রাখলেন না। ইয়া আব্বাজান, আমারে তো আপনি জীবনটা ভিক্ষা দিলেন না। আইয়ামে জাহিলিয়া যুগ হওয়ার কারণে আব্বাজান রে, এমন একটা যুগ আসবে, এমন একজন রহমতুল লিল আলামিন মায়ার নবীজির আগমন হবে, এমন একজন নবীজির ঈদ মিলাদুন নবী হবে, এমন একজন নবীর আগমন হইবে। সেই নবীর যুগ যখন আসবে, মহিলাদের দাম বেড়ে যাবে। সেই নবী বলবে, কোন মহিলা, দুইজন মহিলা যদি সুন্দরভাবে লালন পালন করে, যদি বিবাহ দিতে পারে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলিয়া দেবে। আর ওই নবী বলবে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা জননীদের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। ওই নবীর যুগ যখন আসবে, আর ওই সময় ওই নবীর সামনে তুমি কাঁদবা, আব্বা জান আমার সেই সময় তো আর পাইবেন না। আমার মেয়ের স্বপ্নে কথা বলিয়া ঘুম থেকে উঠিয়া বিছানার মধ্যে আমি কান্দি, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমার মেয়েটার প্রতি আমার মুহাব্বত না আসার কারণে মেয়েটার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই এত বড় অপরাধ করেছি, এটা কি আমারে মাফ করে দিবেন গো নবী? আমার নবী বললেন, দাহিয়াতুল কলবি, কি শুনাইছো? আমি নবীর তো কন্যা সন্তান আছে, ওদেরকে না দেখলে আমার কেমন জানি মনে হয়। কোথাও আসলে, কোথাও থেকে আসলে আগে ওনাদেরকে দেখার জন্য চলে যাই, ওনাদেরকে দেখে এরপরে আমি আমার ঘরে আসি। ও দাহিয়াতুল কলবি রে, কেমনে পারলা, কেমনে পারলা, কেমনে পারলা? তোমার কি মায়া হলো না? নিজের কন্যারে কেমনে এইভাবে তুমি শহীদ করে দিতে পারলা? আর নবীজিও কান্দে, দাহিয়াতুল কলবি তিনিও কান্দে। আমার আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল, যাও যাও, রহমতুল লিল আলামিন মায়ার নবীর কাছে চলে যাও, একটু আমার নবীরে গিয়ে বলো, দুনিয়ার কোন মানুষ যদি একবার জবান দিয়ে যদি কালমা শরীফ যদি পড়ে, একবার যদি কালমা শরীফ পড়ে ইসলাম ধর্ম যদি গ্রহণ করিয়া নেয়, আমার আল্লাহ পূর্বের সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করিয়া দেবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সময় শেষ বাবারা, গভীর মনোযোগ। শুধু তাই নয়, এই মাসের নবী মেরাজে গেলেন, আমার নবীজি দেখলেন কিছু মানুষগুলোরে নবীজি দেখলেন, কিছু মানুষকে দেখতে পেলেন জ্বলন্ত আগুন নিচে দিয়া ডেকসির মধ্যে দাও দাও করে নিচে আগুন জ্বালাইলো। এই ডেকসির ভিতরে কিছু যুবক যুবতী মানুষগুলোর ফেলাইয়া নিচে আগুন জ্বালাইয়া দিছে। আমার নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলা, ও জিবরাইলেরা কারা? এই যে এইভাবে নিচে আগুন জ্বালাইয়া ওনাদেরকে যেইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবীকে বললেন, নবীজি, এই মানুষগুলো হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নর নারী যারা দুনিয়ার জমিনে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, যারা নিজের ঘরে বিবি থাকার পরেও, নিজের ঘরে স্বামী থাকার পরেও
পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছিল ওনাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। গভীর মনোযোগ বাবাজিরা রে। আর কিছু মানুষকে দেখলেন একদিকে সুন্দর ডেকসির মধ্যে কত সুন্দর সুগন্ধিওয়ালা খাবার, এইগুলো অপরদিকে ফসা দুর্গন্ধওয়ালা খাবার। আর তারা ওই সুগন্ধি ভালো খাবারগুলো না খাইয়া ওনারা দেখতে পেলেন, ওনারা দেখলো সেই গন্ধওয়ালা ফসা খাবারগুলো ওনারা খাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, ও আখি জিবরাইল, এই মানুষগুলো এই খাবারগুলো ভালো খাবার না খাইয়া ফসা দুর্গন্ধ খাবারগুলো কেন খায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এই মানুষগুলো হলো সেই মানুষ যারা নিজের ঘরে স্বামী থাকার পরেও পরকীয়া করেছে, ঘরে বিবি থাকার পরেও পরকীয়া করেছে। আর এই সমস্ত মানুষগুলো সেই ফসা খাবারগুলো খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই হাই, এইরকম পরকীয়া মনে কষ্ট নিয়ে না বাজান, আমগো দেশে আছে না নাই? যখন আছে না নাই? এগুলো এই দিকে নাই, অন্যদিকে আছে কি না? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলে। আমার নবীজি দেখলেন কিছু মানুষকে দেখতে পেলেন শুকরের মরা শুকরের গোশতগুলো টেনে টেনে খাচ্ছে। দুর্গন্ধওয়ালা খাবার ওই মানুষগুলো খায়। নবী জিজ্ঞেস করলেন, আখি জিবরাইল, এই মানুষগুলো ফসা দুর্গন্ধ মানুষের মানুষের ফসা রক্তগুলো কেন খাচ্ছে? ওনাদের কি হলো? আমার নবীজিকে বললেন, নবীজি গো, এই মানুষগুলো দুনিয়ার জমিনে সুদ খাইতো। নাউজুবিল্লাহ বলেন। হায় হায় হায়। সুদ, ঘুষ, এগুলো কি হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া মানে মরা শুকরের মাংস খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি রাগ করতেছেন বাবা? সকালে আমরা গালিগালাজ করবো না কোনো? খবরদার, ব্যবসা হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা হালাল, সুদ, ঘুষ এগুলো হলো হারাম। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত ঈমানদার মানুষ, প্রকৃত মুমিন মানুষ কোনদিন সুদ খাইতে পারে? নবীজি বলেন, যারা সুদ খায় এই সমস্ত মানুষগুলো সুদ খায় নাই, কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর মৃত ভাইয়ের মাংসগুলো খাওয়ার জন্য দিবে। মৃত মানুষের এবং শুকরের মাংস খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়াও সেই রকম হারাম। খবরদার, এগুলো থেকে বেঁচে থাকবেন। সুদ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে কিনা বাবা? খবরদার, সুদ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমি কি কাউকে গালি দিয়েছি বাবা? গালি দিই নাই। হেদায়েতের মালিক কে? বাবারে, কেউ মনে কষ্ট নিয়ে না। ভাত সবাই খাইতেছে, কুকুরও খায় না? কুকুরও কি উপবাস আছে? তো এইগুলো কেন খাবো? এগুলো থেকে বেঁচে থাকবে। এই সুদ থেকে বেঁচে থাকবে। যারা সুদ খায় এই মানুষগুলোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা সুদ খায় ওনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নিজের রক্তকে অপবিত্র করবেন না। হালাল খান, খাইবেন হালাল, ইবাদত করবেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে। হারামকে, নিজের শরীরটাকে নষ্ট করিয়েন না। আল্লাহ আমাদেরকে সুদ, ঘুষ, এই হারাম থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুন। আর একটু জোরে পড়েন, একটু গভীর মনোযোগ বাবারা। নবীজি দেখলেন কিছু মানুষকে মাটির মধ্যে পাথরে শোয়াইয়া এমন ভাবে মাথার মধ্যে পাথর মারে, আর সেই পাথরটা মারার কারণে মগজগুলো অনেক দূরে সরে যায়। পাথরটা উঠানোর সাথে নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলা, এই মানুষগুলো কারা? এই মানুষগুলো দুনিয়ার জমিনে কি অপরাধ করেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার জমিনে, এই মানুষগুলো কোরআনকে সম্মান দেয় নাই, কোরআনকে ইজ্জত দেয় নাই, কোরআন তেলাওয়াত করে না। ওই ঘরের মধ্যে আমার আল্লাহর শান্তি বর্ষণ করেন। আমার নবীজি বলেন, এই মানুষ
মানুষ দুনিয়ার জমিনে এই জবানটারে মিথ্যা কথা বলতো, জবানটারে অপবিত্র করত। আমার নবীজি দেখলেন কিছু মানুষ কি খুশু দুর্গন্ধওয়ালা ফুস খাওয়ানো হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এই মানুষগুলো মদ খাইছে। নাউজুবিল্লাহ বলে। এক গ্লাস যদি কেউ মদ খায়, হাসরের ময়দানে ওনারে এক গ্লাস দুর্গন্ধযুক্ত ফুস খাওয়াই দিবে। নাউজুবিল্লাহ বলে। কেউ যদি এক জগ মদ খায়, ওনারে এক জগ মদ খাওয়ায়, এক জগ মদের পরিবর্তে এক জগ ফুস ওনাকে খাওয়াই দিবে। নাউজুবিল্লাহ বলে। কেউ যদি একবার মদ খায় 40 দিন পর্যন্ত ওনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। 40 দিন পর্যন্ত মানুষটা যেই দিকে যায় সেই দিকে জমিন বলবে আল্লাহ মানুষটারে বাড়ি লাগতেছে, মানুষটারে বাড়ি লাগতেছে, আল্লাহ আমার থেকে একটু সরাইয়া দেন। জমিন পর্যন্ত ওই মানুষটারে গজব দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বাবারে, মা বাবার খেদমত না করলে, মা বাবার নাফরমানি করলে কি শাস্তি, মদ খাইলে কি শাস্তি, সুদ খাইলে কি শাস্তি, এগুলো যদি এক একটা বলতে যায় আপনারা বিরক্ত হয়ে যাবেন। সময় আরো অনেক লম্বা করেছি। বাবা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আসুন দয়াল নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিয়া নবী। Allah la ilaha illallah, la ilaha illallah, la ilaha haq, la ilaha illallah, la ilaha, la ilaha subhanallah walhamdulillah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha, la ilaha illallah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam। ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত। বাবাজিরা রে, যারা কবরের মধ্যে ঈমান নিয়ে যাবে তাদের জন্য আমার আল্লাহ বলবে ওয়া আফরিশুহু ফিরাশাল জান্নাহ ওয়া আবলিসুহু লিবাসাল জান্নাহ ওয়া আতিমহু তুআমাল জান্নাহ ওয়া আফতাহ বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ বলবে ও ফেরেশতা, এই মানুষটা ইমানদার, ওনার জন্য বিছানাটা জান্নাতি বিছানা বানায়া দাও, ওনার জন্য ওনার পোশাকটা জান্নাতি পোশাক বানায়া দাও, আর ওনার মাটি যেগুলো আছে সেই মাটিগুলোকে জান্নাতি একটা বিছানা হিসেবে পরিণত করে দাও, জান্নাতের রাস্তা ওনার জন্য খুলে দাও, জান্নাতি দরজা ওনার জন্য খুলে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বেঈমান হইয়া কবরে যাবে ওনাদেরকে আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা, এই মানুষটার মাটির বিছানা যেটা আছে সেটা আগুনের বিছানা করে দাও, জাহান্নামের দরজা ওনার জন্য খুলে দাও, জাহান্নামের দরজা ওনার জন্য খুলে দাও, আগুনের বিছানা বিছাইয়া দাও, আগুনের পোশাক ওনাকে পরাইয়া দাও, আর জাহান্নামের দরজা ওনার জন্য খুলে দাও, জাহান্নামের সেই লীলা ওনার দিকে আসবে। আর জান্নাতি মানুষ যারা, ওনাদের নিয়ামতের কোনো শেষ নাই, আর যারা বেঈমান হইয়া কবরে যাবে ওনাদের আযাবের কোনো শেষ নাই। আল্লাহ আমাদেরকে ঈমানদার হয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমার অত্যন্ত প্রিয় ভাই হাফেজ কারি মৌলানা আলামিন সাহেব, ওনার জন্য দোয়া করবেন। আর সেক্রেটারি সভাপতি
যারা আছেন এই মসজিদ মাদ্রাসার খেদমত যারা করছেন ওনার জন্য দোয়া করবেন। অত্যন্ত আমার প্রিয় ছাত্র ভাইগুলোর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদেরকে হাফিজে কোরআন, হক্কানি রব্বানি আলেম হিসেবে যেন আল্লাহ ওনাদেরকে কবুল করেন। অনেক প্রবাসী ভাইরা এই এলাকায় যত প্রবাসী আছে সকলের জন্য আমরা দোয়া করব। দেশে বিদেশে প্রবাসীরা অনেক কষ্ট করে দেশের জন্য, তো ওনাদের জন্য আসলে আমাদের দোয়া করাটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের উচিত ওনাদের জন্য দোয়া করা। ওনাদের জন্য দোয়া করব। ফাতিহা এবং জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। প্রত্যেকে পড়ুন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। بسم الله الرحمن الرحيم। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم। اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم। اللهم آمين। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واحشرنا مع الأبرار وادخلنا دار القرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا رب العالمين। আয় আল্লাহ রব্বুল আলামিন, গভীর রজনী হয়েছে আল্লাহ, কতগুলো নাহান্দার নালায়েক নাসিস গুনাহগার। আয় আল্লাহ, বিশেষ করে মল্লিক সরাই জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই দোয়া ওয়াজ মাহফিলের আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের হাত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মোবারক সোনার মদিনা পৌঁছিয়ে দাও। আল্লাহ, আমাদের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সমস্ত সাহাবায়ে রাসূল, আওলাদ রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, গাউস, কুতুব, আব্দুল মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত, ইমাম শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আয় আল্লাহ, যত নেককার বান্দা বান্দির দুনিয়ার জমিন থেকে সামান্য জররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে, আমাদের প্রত্যেকের সওয়াব ওনাদের রূহে পাকের মধ্যে পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আয় আল্লাহ, আমারও মা নাই, বাবাও নাই, আয় আল্লাহ, জানি না কোন অবস্থায় আমাদের মা বাবার আছে, তাদের জন্য দোয়া করি। আয় আল্লাহ, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আম্মা যারা শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। কত আদর করিতেন মোদের সংসারে, আজ বুঝি রে তারা শুয়া রইছে কবরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি আপন
আপন জন নবী মুস্তাফাই গুনার গাটি মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে দাও ও গো মাওলা এলাহি সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজাই রইলাম বসিয়া আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারে দারে এত সুন্দর বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আয় আল্লাহ জানি না আর কতদিনে বাঁচবো আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আয় আল্লাহ জানি না কোন দিন আমাদেরকে নিয়ে যাইবা আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম না জানি আল্লাহ কার জন্য জীবনের শেষ মাহফিল রে আল্লাহ গত বছর অনেকে ছিল এই বছর নাই এই বছর যারা হাত বাড়াইছি হয়তো অনেকেই আগামী বছর থাকবে না রে আল্লাহ আয় আল্লাহ মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ যুবক ভাইরা হাত বাড়াইছে আয় আল্লাহ আমার যুবক ভাইগুলোরে 5 ওয়াক্ত নামাজি মা বাবার খেদমতকারী আয় আল্লাহ আমার যুবক ভাইগুলোরে ওয়াইসুল করণীর মতো নবীর প্রেমিক হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ এলাকার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আয় আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি কোরআন তেলাওয়াতকারী আবাদা জাহাদা তৈয়বা তাহেরা সাবেরা শাকেরা বাকেরা স্বামীর খেদমতকারী পর্দানসীন নেককার মহিলা হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ এলাকার যত প্রবাসী ভাইরা আছে আয় আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইগুলোরে আসমানি জমিনি কোহেরা গজব থেকে হেফাজত করে আয় আল্লাহ সবাইকে হালাল রুজি রোজগার করার জন্য সমস্ত প্রবাসী ভাইগুলোরে কবুল করে নাও আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আয় আল্লাহ আমাদের সকলের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আয় আল্লাহ সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলা রূহে পাকের মধ্যে আমাদের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও আয় আল্লাহ এই দেশ ওলি আল্লাহর দেশ সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই এই সিলেটের জমিনে
আয় আল্লাহ বহু কষ্ট করেছে। আয় আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সওয়াবটুকু সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ বাবা শাহজালাল ইয়ামানি, শাহফারান ইয়ামানি থেকে শুরু করে সিলেটের 360 আউলিয়া, চট্টগ্রামের বারাউলিয়ার দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। এই এলাকার যত মাই মুরব্বী, মা বাপ, দাদা দাদি, নানা নানি, আমাদের আত্মীয় স্বজনেরা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরে আমাদের আজকের মাহফিলের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ হেফজখানার হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা যারা হাত বাড়াইছে, আয় আল্লাহ আমার ছাত্র ভাইগুলোরে হাফেজে কোরআন, হক্কানি, রব্বানি, আলেমে দ্বীন বনার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের আলামিন হুজুর, আয় আল্লাহ টিচাররা অনেক কষ্টের মাধ্যমে আয় আল্লাহ আজকে বহু ছাত্র পাগড়ি পেয়েছে। আল্লাহ ওনাদের পরিশ্রম আছে বলে আয় আল্লাহ বহু কষ্ট করতেছি মালিক। আয় আল্লাহ এই হাফেজে কোরআন বানানোর জন্য যারা টিচার রয়েছেন বহু কষ্ট করছে, আয় আল্লাহ তাদেরকেও আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নাও। ওনাদের এলমে হায়াতে কোটি কোটি গুণ বরকত দান করে দাও। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ পরিচালনার জন্য কমিটি যারা রয়েছে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার থেকে শুরু করে প্রত্যেক সদস্যরা ওনারা স্ট্রং আছে বলেই, ওনারা ভালো বলেই, কমিটি ভালো বলি আল্লাহ এত সুন্দরভাবে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই আল্লাহ সমস্ত এই কমিটি বাবা ভাইগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। শেষবার একটা ফরিয়াদ জানাই রে মালিক, যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব রে আল্লাহ, আরে আল্লাহ আজরাইল যখন রূহটা বের করবে সেই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।